রমজানের রোজা রাখলো, সারাটা দিন পার হয়ে গেল, একটা টান সিগারেট খায় না রে, একটা গ্লাস পানিও খায় না, বাদামও খায় না, কোন আশায় তারা না খাইয়া পড়ে রইল। ফেরেশতারা বলেন নিশ্চয়ই তাদের কোনো দাবি দাওয়া আছে। ফেরেশতারা তোরা ঘোষণা করে দে, দাবির কথা বলতে হবে না, সর্বপ্রথম একটা রোজার বিনিময় আমি আল্লাহ তার সকল জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। বলবেন হুমায় গুনাহ ক্ষমা। পরের দিন ফেরেশতারা ডাকবে, আল্লাহ কালকে তো রোজার বিনিময় ক্ষমা করে দিলেন, আজকেও তো তারা রোজা রাখছে, আজকে কি দিবেন? আরে এত নেকি তুইবেন কই? এইবেলা কয় দেখেন না এত টাকা রাখবো কই? বলে হুজুর আমরা এত দেয় কেরে? দেওয়ার কারণ হলো অন্য নবী রাসূলের উম্মতের হায়াত ছিল বেশি, আমরার হায়াত কি কমের মধ্যে মাইনা বেশি, আমরার কাজ কম মাইনা কি হেরার কাজ ছিল বেশি মাইনা ছিল। এর মধ্যে জিন্নাতের হায়াত অনেক বেশি। পৃথিবীতে এখনো এমন জিন আছে যেই জিন নবীজিরে দেখছে, অহনো আছে, নবীজিরে দেখছে এই জিন বাচ্চা আছে অহনো। একদিন নবীজির কাছে একজন বৃদ্ধা, একবারে চামড়া টামড়া ডিল বুড়া হয়ে গেছে, নবীজির কাছে আইসা সালাম দিছে চিকন সুরে। রাসূল বলেন সাহাবীরা যে বুড়াটা আসছে এটাতে তোমরা চিনো? এটা জিন। জিন। রাসূল বলেন বাবা আপনি তো বহুত বয়স দেখা যায়, আপনার বয়স কত হবে আগে বলুন তো। ওই জিন বলতেছে হুজুর আমার বয়সের হিসাব বলতে পারি না, তবে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল কাবিল যখন মারামারি করে তখন আমি ভালো বুঝি। সুবহানাল্লাহ। আসতে গেলেন কত হায়াত হেরার দেখছেননি। আর আমরা তো 50, 60, 70 হইলে কোন রকম নাতি নাত করে টিটকারি করে মস্কারি করে, দাদা মৌতের সিঁড়ি বুঝি আড়াই লাইছ। আমরা হায়াত কম, রোজগার করুম কোত্থেকে? এই জন্য কাজ কম মাইনা বেশি। কি কাজ কম মাইনা বেশি। রাসূল বলেন বাবা তোমার এত বয়স আমার কাছে আসছো, কি তোমার আকাঙ্ক্ষা? জিন ডাকে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে ছিল, আখিরি নবী দুনিয়াতে আসবে, আমি যদি আখিরি নবীর একটা নজর দেখতাম এবং আখিরি নবীর হাত ধরে যদি কালিমা পড়ে মুসলমান হইতাম। দরখাস্ত করেছিলাম, আল্লাহ কবুল করেছে, আমি আপনাকে দেখলাম, আপনার কাছে মুসলমান হতে চাই। যাই হোক ওইদিকে আমার ওয়াজ না, ওয়াজ হলো অন্য নবী রাসূলের উম্মতের হায়াত